আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। 19 দেশের নাগরিকদের গ্রিন কার্ড নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পুতিনের। স্মার্টফোনের আমদানি শুল্ক কমাতে কাজ শুরু করেছে সরকার। অনলাইন বেটিং অ্যাপের প্রচার, ইডি অফিসে জিজ্ঞাসাবাদের মুখে নেহা শর্মা। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট দাবি করেন, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনের মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন, স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি। তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব। ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে যেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনীদের দাবি, এসব নৌযানে করে মাদক চোরাচালান করা হচ্ছিল। এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের 2 বার হামলার ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন। তখনও আরও 2 জন অন্তত বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এটি পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প। তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন, মাদক চোরা কারবারিরা গত বছর 2 লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এই সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুরছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত হিসেবে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে তিনি এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিশ্বের 19টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানান। এর ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। জাতীয় ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। গত জুনে এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। এখন এগুলোর ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে ছোড়েন এক আফগান শরণার্থী। এরপর থেকে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। এদিকে এই 19 দেশের অভিবাসন কার্যক্রম বন্ধ করার জন্য মার্কিন সরকার তাদের অফিসিয়াল বিবৃতিতে ন্যাশনাল গার্ডের 2 সেনার ওপর হামলার কারণকে দেখিয়েছে। আফগান শরণার্থীর হামলায় 1 সেনা ইতিমধ্যেই মারা গেছেন। গতকাল ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বসেন। সেখানে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাদের আবর্জনা হিসেবে অভিহিত করেছেন। এমনকি ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও আবর্জনা বলে মন্তব্য করেছেন তিনি। ইলহান মার্কিন নাগরিক হলেও তার পূর্বপুরুষরা সোমালিয়ার বাসিন্দা। রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালানো ইউক্রেনের বন্দর জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দেশটি সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে। দ্বিতীয়ত, যদি এসব দস্যুতা চলতে থাকে আমরা সম্ভাব্যতা যাচাই করব। বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব। যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের উপর হামলার চালানোর কথা। এদিকে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন 73 বছর বয়সী পুতিন। তিনি বলেন, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা আর করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কিনা।
গত 2 দিনে রাশিয়ার অন্তত 3টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এইসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি করতে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরড ক্রুসনার। গতকাল মধ্যরাত পর্যন্ত 5 ঘণ্টা ব্যাপী তারা আলোচনা করেন, তবে এই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন ইউরি উসাকোভ। স্মার্টফোনের আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে শুল্ক প্রায় 61%। পাশাপাশি দেশে উৎপাদিত হ্যান্ডসেটের শুল্ক ও ভ্যাট কমানো হবে। গত সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীরা দেশের ছুটি কাটানোর সময় 60 দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। বিএমটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ফ্রিতে 3টি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। যাদের বিএমটিএ কার্ড নেই তারা নিজের ব্যবহারে ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এক্ষেত্রে ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 16 ডিসেম্বর আগে বাজারে অবৈধভাবে আনা স্টক ফোনের মধ্যে যেগুলোর বৈধ IMEI নাম্বার আছে সেগুলো হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে এনবিআর এর সাথে আলোচনা চলছে, তবে ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না। 16 ডিসেম্বরের আগেই সচলকৃত কোনো ধরনের সেট বন্ধ হবে না। এবার ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। অনলাইন ব্যাটিং অ্যাপের মাধ্যমে বিশাল অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে ভারতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে। গুরুতর অভিযোগের তদন্তের মুখে পড়েছে বলিউড এবং টলিউডের প্রথম সারির বহু তারকা। এবার বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে এই অভিযোগে নোটিশ পাঠিয়েছিল ইডি। নেহা শর্মা হলেন কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে। পিটিআই সূত্রের খবরে নোটিশ পাওয়ার পরপর মঙ্গলবার ইডির কার্যালয়ে হাজিরা দেন নেহা শর্মা। নেহা শর্মা প্রথম নন। অনলাইন বেটিং অ্যাপের প্রচারণা ও বিজ্ঞাপন করার সূত্রে এর আগে বলিউডের একাধিক তারকা ইডির সমন পেয়েছেন। বলিউড, টলিউড তারকা, প্রাক্তন খেলোয়াড়, এমনকি জনপ্রিয় নেট প্রভাবী বা ইনফ্লুয়েন্সাররাও এই তদন্তের আওতায় এসেছেন। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, নেহা শর্মা 2007 সালে তেলেগু ছবি চিরুথার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং বলিউডে তার পরিচিতি আসে 2010 সালের সিনেমা ক্রুক এর মাধ্যমে। এরপর তিনি ক্যা সুপার কুল হে হাম, ইয়ঙ্গিস্তান, তুম বিন 2 এবং ব্লকবাস্টার ছবি তানহাজি, দ্য আনসাং ওয়ারিয়রের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।